বলছিলাম সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহর উপরে, তোমরা যারা ঈমান এনেছ ফেরেশতা মণ্ডলীর উপরে, তোমরা যারা ঈমান এনেছ নবী রাসূলগণের উপরে, তোমরা যারা ঈমান এনেছ আসমানি কিতাব সমূহের উপরে, তোমরা যারা ঈমান এনেছ পরকালের উপরে, তোমরা যারা ঈমান এনেছ তাকদীরের ভালো মন্দের প্রতি, ভালো মন্দের উপরে, তাদেরকে আল্লাহ বলছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর জেনে রাখো তোমাদের আমলগুলোকে তোমরা বাতিল করো না। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে সর্বপ্রথম যার আনুগত্য করতে হবে তিনি হচ্ছেন আল্লাহ। তার মানে এদেশের মাটিতে এক শ্রেণীর ভণ্ডরা তারা আল্লাহকে বাদ দিয়ে রাসূলকে অধিক সম্মান করে। তাই তো তাহিরি পাগলা বলল আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। এ কথা তাহিরি পাগলা বললে না, তো ও তো বলে থাকে, তার মানে এটা হচ্ছে ভণ্ডামি, বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এদেশের মাটিতে আরেকটা হয় মিলাদ মাহফিল। সম্মানিত উপস্থিতি, তারা আবার মিলাদ মাহফিলে আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে যখন তারা আলোচনা করে, আলোচনার পরে যখন দরুদ পাঠ করে, কি পাঠ করে কথা বলে দরুদ পাঠ করে, তারা বলে তখন নাকি রাসূল এসে কি হয়, উপস্থিত হয়। সে কারণে দেখবেন তারা একটা চেয়ার ফাঁকা রাখে, একটা চেয়ার কি রাখে, ফাঁকা রাখে। তো আমার প্রশ্ন আছে, প্রশ্ন কি, যে তুমি যে টাইমে দরুদ পড়ছো একই টাইমে তো অনেক জায়গায় দরুদ পড়ছে, তাই না? তো একজন নবী দরুদ পড়ার সাথে সাথে কয় জায়গায় যাবে? কথা বুঝেননি মনে হয়। তো এগুলা ভণ্ডামি ছাড়া কিছু। রাসূল মৃত নবী আর তারা বলে হায়াতুন নবী। তো রাসূল যেহেতু মৃত্যুবরণ করেছেন, এখন রাসূল আসবেন? কথা বুঝেননি মনে হয়। এটা হচ্ছে তাদের আল্লাহর চাইতে তারা রাসূলকে বেশি কি করে, মোহাব্বত করে। আর আমরা যারা আহলে হাদিস দাবিদার, আমরা শুধু রাসূলকে বেশি মহব্বত করি না, শুধু আল্লাহকে বেশি মহব্বত করি না, আমরা যার যতটুক দরকার আমরা ততটুকুই মূল্যায়ন করি। মানে আল্লাহকে যতটুক ভালোবাসা দরকার আমরা ততটুক করি এবং কি চেষ্টা করি। রাসূলকে যতটুক ভালোবাসা দরকার, তার যতটুক তাকে মূল্যায়ন করার দরকার আমরা ততটুকুই করি। আমরা হুদাই ফালাফালি করি না। তাই তো কবি বলল, এত ফালাস কেন্দ্রে তোর এত লাফাস কেন, যদি লাফাইয়া আল্লাহরে পাইতো আগে পাইতো ব্যাং। কারণ যারা লাফালাফি করে ওই বাঁশের উপরে লাফায় লাফায় উঠে জিকির করতে করতে, তাদের চাইতে ব্যাং কি বেশি লাফায় না কম লাফায়? বেশি লাফায়। তার মানে লাফাই আল্লাহরে পাওয়া যাবে না। ইসলাম লাফালাফির জন্য আসেনি, বিনয়ের সাথে। কদা আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আর ওইসব মুমিনরা সফলতা অর্জন করবে যেসব মুমিনরা তারা বিনয়ের সাথে ভদ্রতার সাথে সালাত আদায় করবে। শুধু কি সালাতের কথা বুঝিয়েছেন, ইবাদত করবে? কথা বুঝেননি মনে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে
কোন আয়াতে ছিলাম? আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহকে দেখানোর জন্য আমল করতে হবে, যত আমল করতে হবে আল্লাহকে দেখানোর জন্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের দ্বিতীয় অংশে বলা হচ্ছে ওয়া আতিউর রাসূলা, আর রাসূলের আনুগত্য করো। তার মানে রাসূলের আনুগত্য মানে তার তরিকায় সালাত আদায় করতে হবে, তার তরিকায় ইবাদত করতে হবে, তার তরিকায় হজ করতে হবে, তার তরিকায় সিয়াম পালন করতে হবে, তার তরিকায় দান সদকা করতে হবে, তার তরিকায় তাজবি তাহলিল করতে হবে। পৃথিবীতে যত আমল আছে তার তরিকায় করতে হবে। এদেশের মাটিতে আর একটি লোক সম্প্রদায় দল আছে, তারা বলে থাকে আমরা শুধু কোরআন মানি, আমরা হাদিস মানি না। তখন আমরা জবাব দিয়েছি যে সেদিন আমার এক ভিডিওতে কমেন্ট করেছে এখানে কি হাদিস বাদ দিয়ে কোরআন মানলে কি আমি মুসলিম নই? তখন আমি বলেছি শুনুন, যে এখানে আপনি কোরআনকে মানে হাদিস বাদ দিবেন কিভাবে? যদি হাদিস বাদ দিয়ে আপনি কোরআন মানতে চান তাহলে আপনি ঠিকঠাক থাকবেন না, কারণ কোরআন যে মানতে হবে, হাদিসও যে মানতে হবে, এটা কে বলেছেন? আল্লাহ বলছেন আতিউর রাসূলা, তোমরা রসুলের অনুসরণ করো। তার মানে রাসূলের পিছে পিছে খালি সাহাবীরা ঘুরেছে এতটুকু স্থগিত নাকি? রাসূলের অনুসরণ মানে তিনি যা করে গেছেন আমাদেরকে তাই করতে হবে। আমাদের তার রেখে যাওয়া সুন্নাত, যত মৃত সুন্নাত আছে এই সুন্নাতকে জীবিত করতে হবে, এবং কি যত বিদাতিরা আছে তাদেরকে লাঠি দিয়ে এই ময়দান থেকে দুনিয়া থেকে উৎখাত করতে হবে, কারণ বিদাতিরা রাসূলের সুন্নাতকে মেরে ফেলেছে। যেখানে এই সুন্নাত চালু হয় সেখানে বিদাত মরে যায়, আর যেখানে বিদাত চালু হয় ওখানে সুন্নাত মরে যায়। আমরা সুন্নাত মারতে এসেছি, আমরা রাসূলের দিন প্রতিষ্ঠা করতে এসেছি, নাকি ইবলিস শয়তানের দিন প্রতিষ্ঠা করতে এসেছি? কথা বলেন। রাসূলের দিন প্রতিষ্ঠা করতে এসেছি। তাই তো আপনাকে বলছিলাম যে রাসূলকে মানতে হবে, আপনার রাসূলকে মানতে হবে, আল্লাহকেও মানতে হবে, রাসূলকে মানতে হবে। রাসূলকে মানা মানে আল্লাহকে মানা, মানে আপনাকে বলছিলাম আল্লাহকে মানা মানে কোরআন মানা। আতিউল্লাহ যেখানেই বলেছেন ওখানে আল্লাহ মানতে হবে, আর আল্লাহ মানে কোরআন মানতে হবে। ও আতিউর রাসূলা যেখানে বলেছেন সেখানে রাসূলকে মানতে হবে, আর রাসূলকে মানা মানে হাদিস মানতে হবে। যদি না মানেন, আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে শুধু রাসূলকে নিয়ে আপনি পড়ে থাকেন, তাহলে ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে সব আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, আপনার ঈমান বাতিল হয়ে যাবে। আর শুধু যদি আপনি আল্লাহকে নিয়ে থাকেন রাসূলকে বাদ দিয়ে, তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তার মানে মানতে হলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা রাসূলের সুন্নাহ এবং তার অনুসরণ, তার ইত্তেবা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত, 4 নম্বর সূরা সূরা নিসা 80 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন ও মাইয়ুতি ইর রাসূলা ফাকাদ আত আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আমাকেই মানলো। এই আয়াতের বিপরীত যদি করা হয় তাহলে যে ব্যক্তি রাসূলকে মানলো না ওই ব্যক্তি আল্লাহকেও মানলো না। তার মানে আপনাকে বুঝাতে চাচ্ছিলাম, যারা শুধু কোরআন নিয়ে লাফাচ্ছে, যারা বলছে আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি, তারা শুধু কোরআন মানছে না, কোরআন সহ তারা পরিত্যাগ করেছে, তারা ডাইরেক্ট কাফের। কথা মনে বুঝাতে পারিনি, কারণ তারা কোরআনও মানে নাই। আমার কথা বুঝতে পারেন আপনারা? কারণ কোরআন মানে হাদিস যে মানতে হবে, এটা কোথায় আছে? কোথায় আছে?
কোরআনে আছে। সম্মানিত উপস্থিতি, তারপর আপনাকে বলছি হাদিস যে মানতে হবে, এটা আবারও বলছি রাসূলের অনুসরণ করতে হবে। কিভাবে? আল্লাহ বলছেন 59 নম্বর সূরা হাসর আয়াত নাম্বার 7, মহান আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেয় তোমরা তা মানো, তোমরা তা করো। রাসূল যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে তোমরা তা থেকে বিরত থাকো। তারপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর আল্লাহ কঠিন শাস্তিদাতা। অত্র আয়াত থেকে বোঝা যায় যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? তার সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? যে তিনি তার সাহাবীদেরকে নিয়ে, তার তাবিদেরকে নিয়ে, তার তাবিঈনদেরকে নিয়ে যে আমলগুলো করেছেন সেই আমলগুলো করতে বলেছেন। তাই ওই আমলগুলো করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা থেকে নিষেধ করেছেন, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকতে হবে। রাসূল কি থেকে আপনাকে বিরত থাকতে বলেছেন? রাসূল যা করেননি, আপনি খুলেন মুসলিমের 1718 নম্বর হাদিস। রাসূল যা করেননি, করার অনুমতি দেয়নি, ওই রকম একটা আমল এই আপনি যখন চালু করবেন ওইটা বিদআত হবে। আপনার কাছে মনে হলো, আপনার কাছে ভালো মনে হলো, এই বিদআতি আমলকে লাথি মারতে হবে। এদেশের মাটিতে অনেক জায়গায় গাদ্দারি করে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা হয়, জানাজার সালাতের পরে সম্মিলিত মুনাজাত করা হয়, ইফতারের আগে সম্মিলিত মুনাজাত করা হয়, দাওয়াত খাওয়ার পরে সম্মিলিত মুনাজাত করা হয়, বিয়ের বৈঠকে সম্মিলিত মুনাজাত করা হয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি তার একটা দলিলও নাই, সব বিদআত। আপনি যদি বলেন যে আক্তার তুমি যে বিদআত বললে একটা দলিল দাও তো দেখি, আরে বেটা বিদআত মানে তো রাসূল করেনি, যেটা করেনি ওইটা হাদিসেও নাই, কোরআনেও নাই। যেহেতু তুমি করেছো, তোমার মুফতি করছে, তোমার হুজুর করছে, তোমার হুজুরের কাছ থেকে দলিল চাও, তোমার হুজুর দিতে পারবে না। তোমার হুজুর ইনিয়ে বিনিয়ে সিনিয়ে এদিক নিবে ওদিক নিবে, যতগুলো হাদিস পেশ করবে একটা হাদিসও রাসূলের গ্রন্থে নাই, একথাই ঠিক। আমার কথা বুঝতে পারেন আপনারা? রাগ করতে পারেন, এগুলো রাসূলের কথা, এগুলো রাসূলের কথা। মানে আমল বেশি করলে জান্নাত হবে না, সৎ আমল করতে হবে। সৎ আমল কি? আপনাকে বলছিলাম যে 2 রাকাত সুন্নাত ফজরের, 2 রাকাত হচ্ছে সুন্নাত, 2 রাকাত ফরজ, এটা হচ্ছে 4 রাকাত। এটা হচ্ছে সৎ আমল। কি আমল? সৎ আমল। সৎ আমল কি? আপনি জোহরের সালাত আদায় করবেন, জোহরের 4 রাকাত সুন্নাত পড়বেন, জোহরের 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়বেন, আর মসজিদ আদায় করলে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন। এটা কি আমল? সৎ আমল। অতিরিক্ত ভাবে যদি বলেন আমি আসর পর্যন্ত 2 রাকাত পড়তেই থাকবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি। কারণ আল্লাহ বলছেন তোমরা যখন আজান দেওয়া হয় তোমরা তখন দোকানপাট ক্রয় বিক্রয় দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে মসজিদে চলে যাও, মসজিদে সালাত আদায় করো, সালাত শেষ হয়ে গেলে আবার দুনিয়াতে ছিটিয়ে পড়ো, আবার ছড়িয়ে পড়ো, যার যার কাজে লেগে যাও। তার মানে শুধু ইবাদত করলে হবে? শুধু ইবাদত করলে হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম সৎ আমল কি? আসরের 4 রাকাত ফরজ। কি? 4 রাকাত ফরজ। আপনি মসজিদ আদায় করলে তাহলে মসজিদে ঢোকার পরে আপনি যদি বসেন, মসজিদে বসার পূর্বে 2 রাকাত সুন্নাত পড়ে বসতে হবে, এতটুকু। আপনাকে বলছিলাম মাগরিবের সৎ আমল কি? মাগরিবের সৎ আমল হচ্ছে
3 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নাত। এখন আপনাকে আরেকটা ফিতনা মুক্ত করেছি, সেটা হচ্ছে যখন মাগরিবের আজান দেওয়া হয়, মাগরিবের আজান দেওয়ার পরপরই যদি কেউ মসজিদে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে অনেক মাতাব্বর, অনেক এলাকার মাদানি, এলাকার মুফতিরা বলে কে পড়তে বলেছে? আল্লাহর নবী বুখারীতে বলেছে 1183 নম্বর হাদিস, যে মসজিদে ঢুকে মাগরিবের আজানের পরে কেউ যদি চায়, 2 বার বলেছেন, কেউ যদি চায় সেজন্য 2 রাকাত সুন্নাত পড়ে, কেউ যদি চায় সেজন্য 2 রাকাত সুন্নাত পড়ে, কেউ যদি না চায় তাহলে সেজন্য 2 রাকাত সুন্নাত না পড়ে। তার মানে 3য়বার বলেছেন, না পড়লে কি নাই, সমস্যা নেই। কিন্তু যদি কেউ পড়ে তাকে বাধা দেওয়া যাবে না, বাধা দেওয়ার অনুমতি কোনো মায়ের বেটাকে দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম যে আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সৎ আমল করতে হবে। সৎ আমল কি? আপনাকে যেখানে অতিথি করা হয়েছে সেখানেও দান করতে হবে, যেখানে অতিথি করা হয় না সেখানেও দান করতে হবে। এখন আপনাকে সৎ আমল কোনটা বুঝছেন? আপনি বুঝছেন যে দান করলেই হয়। যেখানে অতিথি করা হয়েছে ওখানে 50,000 দিয়ে মারহাবা, মারহাবা জোরে হলে আরো 10,000। তার মানে লোক দেখানো আমল, এগুলো রিয়া, এগুলো শিরিক, এগুলো আমল দিয়ে কিচ্ছু হবে না। আমল 5 টাকা দান করেছেন, ওই দানটা যদি সত্যিকার অর্থে হয়, ওই দান আপনাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম যে সৎ আমল করতে হবে, উত্তম আমল করতে হবে। অতিরিক্ত আমল করে জান্নাত পাওয়া যাবে না। একটা হাদিস বললে তো ক্লিয়ার নাকি? হাদিসটি আপনি বুখারীতে পাবেন, হাদিস বুখারীর হাদিস 5063 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে 3 জন ব্যক্তি আসলো। বলেন তো কয়জন ব্যক্তি আসলো? 3 জন ব্যক্তি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। আল্লাহর নবীর স্ত্রীগণরা রাসূলের ইবাদত সম্পর্কে তাদেরকে জানালেন। জানানোর পরে তারা বলছে, আল্লাহর নবী তো নবী, তার আগের পাপ পরের পাপ সব মাফ করে দেওয়া হয়েছে, আমরা তার চাইতে অনেক দূরে আছি, তাই আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। তাদের 3 জনের একজন বলল, আজ থেকে আমি সালাত আদায় করব, আজ থেকে আমি সালাত আদায় করব, আমি আর কোনো কিছু করব না। তাদের আরেকজন বলল, আজ থেকে আমি সিয়াম পালন করব, আমি ইফতার করব না। তাদের আরেকজন বলল, আজ থেকে আমি স্ত্রী সন্তান সব বাদ দিয়ে শুধু ইবাদত করব। এই কথাগুলো রাসূলের কানে পৌঁছে গেল। আল্লাহর নবী শুনতে পেয়ে বললেন, তোমরা কি এই বলেছ? তোমরা শুনে রাখো, আমি তোমাদের চাইতে অধিক তাকওয়াশীল, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহর ইবাদত করি, তবুও আমি সালাত আদায় করি, তবুও আমার কাজে আমি চলে যাই। তারপরে বলছেন, শোনো, আমি তোমাদের চাইতে অধিক পরহেজগার, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহকে ভয় করি, তবুও আমি সিয়াম পালন করি, আবারও আমি ইফতার করি। আমি তোমাদের চাইতে অধিক পরহেজগার, আমি তোমাদের চাইতে অধিক আল্লাহকে ভয় করি, তবুও আমি কি করি? আমার স্ত্রী আছে, সন্তান আছে, তবুও আমি ইবাদত করি। শোনো, যারা আমার দিনের ভিতরে অতিরিক্ত আমল করবে তারা আমার উম্মত নয়। এদেশে যত হুজুর ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করে, এদেশে যত হুজুর, যত মুফতি মানুষ মারা গেলে কান্নাকাটি করে দোয়া করে, এদেশে যত হুজুর বিয়ের বৈঠকে সম্মিলিত মুনাজাত করে, ওই সব হুজুর রাসূলের উম্মত নয়। এ কথাই সত্য। যদি আমার কথা সত্য না হয়, রাসূলের হাদিস মিথ্যা হবে। হাদিস বুখারীর, মানতে হবে তো আপনাকে, হাদিস তো মানতে হবে। গাদ্দারিতে চলবে না, আপনার ক্ষমতাতে চলবে না ইসলাম। এখন উন্মুক্ত কথা, কারণ স্বাধীন দেশ আবার হয়েছে, কথা বুঝেননি মনে হয়। আপনি হক
কথা বললে জেলে ঢুকাতে পারবেন, হক কথা বললে দুনিয়াতে মেরে ফেলতে পারবেন, কিন্তু হক কথা বললে আপনি পরকাল তো ঠেকাতে পারবেন না। পরকাল আপনাকে জব্দ করে ধরা হবে। ও মোল্লা, তুমি মুফতি পাস করে কি করেছো? তোমার মুফতির কোনো বেল নাই তো, তোমার সার্টিফিকেটের বেল নাই তো, যদি তোমার আমল না থাকে। আল্লাহ নবী প্রায় বলতেন সাহাবীদেরকে যে শুনো শুনো শুনো, তোমরা প্রচার কম করো কিন্তু আমল বেশি করো। মানে হুদাই আপনি প্রচার করছেন, আপনার কোনো আমল নাই, ওগুলোতে চলবে না। ওগুলোতে কি হবে না? চলবে না, কাজ হবে না। তার মানে আমল করতে হবে।